হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখে 1.2 এর 4-এর দাগের 9 পর্যন্ত প্রবলেমের সলিউশন করেছিলাম। আজকে আমরা 4-এর 10 থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 4-এর 10-এর দাগের প্রবলেমটা কি বলেছে? এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুগাল টু 2.1/12, আর যেখানে এক্স নট ইজুগাল টু 0 আর -1, অর্থাৎ এক্সের মান 0 হবে না আর -1 হবে না, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? কিছু না, দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের সিম্পলি এদের দুজনের লসাগু করে এটার ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো এদের লসাগু করলে কত হবে? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স, ঠিক আছে? কারণ এদের মধ্যে কোনো কমন কিছু নেই, তাহলে লসাগু হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স, ঠিক আছে? তো এবার নেক্সট পার্ট কী করতে হয়? এই এক্স প্লাস ওয়ানের সাথে এই পার্টটা ডিভিশন করতে হয়, ঠিক আছে? তো এখানটা আমি তোমাদের ডিভিশনটা একটু দেখাচ্ছি। দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স এর সাথে যদি আমি এক্স প্লাস ওয়ানের ডিভিশন করি তাহলে কী হবে? এক্স প্লাস ওয়ান কেটে যাবে, কেবলমাত্র এক্স পড়ে থাকবে, আর এই এক্স আর এই এক্স কী করতে হয়? গুণ করতে হয়, তার মানে এক্স ইন্টু এক্স, ঠিক আছে? প্লাস দিলাম। নেক্সট এটার ক্ষেত্রেও ঠিক তাই, এই এক্সের সাথে এই পার্টটা ডিভিশন করলে কত হবে? শুধু এক্সটা কেটে যাবে আর এক্স প্লাস ওয়ানটা পড়ে থাকবে, তাই না? তাহলে শুধু এক্সটা কেটে যাবে আর এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে, আর উপরে এখানেও একটা এক্স প্লাস ওয়ান রয়েছে, তার মানে এখানে কী হবে? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? ইজুগাল টু দিয়ে এবার কী করছি দেখো, এটার ক্যালকুলেশন করলে কি কত হবে? 12×2 = 24 আর 1 = 25, তাহলে এটা 25/12। এটা পার্টটা কী করে করে? এই যে 2.1/12 এটাকে কী করে করে? মানে হচ্ছে এখানে 12 রয়েছে, 12টা লিখবো, আর 2 × 12 + 1, ঠিক আছে? এইভাবে করে, ঠিক আছে? অর্থাৎ হরের সাথে এই দুইয়ের গুণ করতে হবে, করে যা হবে তার সাথে লবকে যোগ করে দিলেই আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? এবার দেখো নেক্সট এই পার্টটার ক্যালকুলেশন করছি। নিচের এটার আমরা গুণ করে লিখছি। গুণ করলে কত হবে? এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এক্সের সাথে ওয়ান গুণ করলে হবে প্লাস এক্স, ঠিক আছে? আর এখানে দুটো এক্স গুণ করে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস, আর এখানে দেখো দুটো এক্স প্লাস ওয়ান রয়েছে, আমরা এটা সিম্পলি এইভাবে গুণ করতে পারি, কিন্তু কেন এইভাবে আমরা গুণ করব? আমরা জানি যে এই যে এক্স প্লাস ওয়ান দুটো রয়েছে, তার মানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি? এটা অ্যাকচুয়ালি কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এটা 2a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করতে হবে, তাই না? তাহলে এখানে এক্স মানে হচ্ছে এ আর ওয়ান মানে হচ্ছে বি, তাহলে এখানটা কী হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স আর বি মানে ওয়ান, আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ানের হোল স্কোয়ার, ইজুকাল টু কত হবে? 25/12। ওকে, তাহলে নেক্সট দেখো কী করছি। নেক্সট হচ্ছে এখানে কটায়? এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ দুটো এক্স স্কোয়ার রয়েছে। একই ট্রাম আমরা যোগ করতে পারি। দেখো এক্স স্কোয়ারে যোগ করতে পারি, এক্স এক্স যোগ করতে পারি, আর সংখ্যা যোগ করতে পারি। এক্সের সাথে এক্স স্কোয়ারের কিন্তু ক্যালকুলেশন করা যায় না। ওকে, তো এখানে দুটো এক্স স্কোয়ার রয়েছে, তাই 2x² লিখলাম, প্লাস এখানে তাহলে কত হবে? 2x। দেখো 2x1, ওয়ানের সাথে 2 গুণ করবো তাহলে 2 হলো, আর এক্স রয়েছে এক্স লিখলাম, আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান, ওয়ানের হোল স্কোয়ার করো, কিউব করো, যাই করো, ওয়ানই হবে। আর নিচে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজুকাল টু কত হবে? 25/12, ঠিক আছে? এবার নেক্সট পার্ট আমরা কি করব? নেক্সট হচ্ছে আমরা কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো এবার এটার সাথে এই পার্টটা গুণ হবে আর এটার সাথে এই পার্টটা গুণ হবে, ঠিক আছে? তো আমি কি করছি? 12-এর সাথে এই পার্টটা গুণ করে এই সাইডে লিখছি, আর 25-এর সাথে এই পার্টটা গুণ করে এই দিকে লিখছি। তার মানে এটা কি লিখছি? 12 ইন্টু 2x² প্লাস 2x প্লাস 1 ইজুগাল টু, এখানে তাহলে 25 ইন্টু x² প্লাস এক্স। ওকে, তো এবার নেক্সট কী করবো? নেক্সট হচ্ছে 12 দিয়ে এদের গুণ করে দেবো, আর এখানে 25 দিয়ে এদের গুণ করে দেবো। এই জায়গাটা কী হলো বুঝতে পারলে? এখানে দেখো 12-এর সাথে এই পার্টটা গুণ, কোনাকুনি গুণ মানে এই পার্টের সাথে এই পার্টের গুণ। ওকে, তাহলে এই যে 12টার সাথে এটা গুণ করে এই সাইডে লিখেছি, আর x² প্লাস 1-এর সাথে গুণ করে এটা এই সাইডে লিখেছি। এবার এটা গুণ করলে কত হবে? 12 ইন্টু 2x²। তো আমি কী বললাম? একই যুক্ত ট্রামেরই গুণ করছি। এই যে 12 আর 2 গুণ করে কত হয়ে গেছে? 24, আর x² ছিল x² লিখলাম, প্লাস 12 আর 2 গুণ করে হয়ে গেছে 24, এক্স রয়েছে এক্স লিখলাম, প্লাস এই 12-এর সাথে 1 গুণ করে কত হয়ে যাবে? 12, কারণ 1-এর সাথে যাই মাল্টিপ্লিকেশন করি 1ই হবে। আর 25x², তাহলে এটা কী হয়ে যাবে? 25x²। 25-এর সাথে x² গুণ করলে 25x², প্লাস মানে 25-এর সাথে x গুণ করলে কত হবে? 25x। ওকে, তারপর নেক্সট আমরা কী করছি দেখো, নেক্সট সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি। তাহলে এটা কী রয়েছে দেখো? 24x², ঠিক আছে, প্লাস 24x প্লাস 12 মাইনাস 25x² মাইনাস 25x ইজুকাল টু 0। ওকে, তো এবার এখানে এবার এদের আমরা যোগ বিয়োগ করবো।
তাই না? এদের ক্যালকুলেশন করবো। দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত টার্ম রয়েছে, এখানেও এক্স স্কোয়ার যুক্ত টার্ম রয়েছে, তাহলে এদের জন্য যোগ বিয়োগ করতে পারি। তো এদের যোগ বিয়োগটা আমরা কী করে করবো? দেখো এখানে মাইনাস রয়েছে আর এখানে 24-এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তো এর মধ্যে কে বড় সাইন রয়েছে? অবশ্যই 25 বড় সাইন রয়েছে, 25 বড় সংখ্যা রয়েছে, আর এর আগে যে সাইনটা আছে সেই সাইনটা লিখতে হবে। তার মানে মাইনাস 24 থেকে 25 বাদ দিলে 1 পড়ে থাকে, তার মানে মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই হবে, এখানে এক্স যুক্ত টার্ম, এখানে এক্স যুক্ত টার্ম, এদের দুজনের যোগ বিয়োগ করবো। তো এখানে 24 রয়েছে আর এখানে রয়েছে মাইনাস 25x, তাই না? তো এখানে মাইনাস সাইনটা বড় রয়েছে, তাই না? মাইনাসে 25 রয়েছে, তাহলে এখানেও মাইনাস দেবো, মাইনাস হচ্ছে কী হয়ে যাবে? এক্স হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস 12 রয়েছে, প্লাস 12 লিখলাম, ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বা দিয়ে এবার নেক্সট কী করব? এইটাকে পুরো মাইনাস দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, কারণ দেখো আগে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, মাইনাস এক্স রয়েছে, প্লাস 12 রয়েছে, আমরা সবসময় আগে মাইনাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাইকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে? প্রত্যেকের সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, এটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে মাইনাস এক্স রয়েছে, এটা প্লাস এক্স হয়ে যাবে, আর এখানে প্লাস 12 রয়েছে, এটা মাইনাস 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কী লিখছি দেখো, তাহলে এক্স স্কোয়ার, এটা প্লাস এক্স হয়ে গেল, আর এখানে মাইনাস 12 ইকুয়াল টু 0। আর এখানটা আমি লিখে দিচ্ছি মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে পাই। এটা তোমরা না লিখলেও পারো, ঠিক আছে, কারণ এটা টিচার দেখেই বুঝে যাবে যে এটা মাইনাস দিয়ে গুণ করা হয়েছে। এবার নেক্সট কাজ, এটার মিডল টার্ম ব্রেক করতে হবে। তো এটার মিডল টার্ম ব্রেক করার জন্য কী করতে হবে? এখানে আমাদের 12টাকে ব্রেক করতে হবে। 12টাকে ব্রেক করে আমাদের কত করতে হবে? 1 করতে হবে। ঠিক আছে, 12কে ব্রেক করে কত করতে হবে? 1 করতে হবে। ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো করে শিখেছো। ঠিক আছে, ওর ভিডিও আমি দেবো। ঠিক আছে, তো এখন আপাতত দেখো কী করছি, 12কে আমরা ব্রেক করে কী পাচ্ছি? 3 × 4, আর হচ্ছে 4 - 3 করলেই আমরা 1 পেয়ে যাওয়ার, এখানটায় আমাদের 1 করতে হবে। তাহলে বা দিয়ে এখানে কী লিখছি দেখো, এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্সের পাশে কেউ নেই মানে 1 রয়েছে, তো আর এই জায়গাটা আমরা কি 4 - 3 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আর এক্স রয়েছে, এক্স লিখলাম, প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর নেক্সট কাজ কী করছি, এক্স স্কোয়ার, এবার যেহেতু আগে প্লাস রয়েছে তাই আমাদের কোনো চিহ্ন নিয়ে আর কোনো চিন্তার কোনো দরকারই নেই। তাহলে এক্সের সাথে 4 গুণ করলে কত হবে? প্লাস 4x, আর এখানে এক্সের সাথে -3 গুণ করলে -3x, আর -12 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম ব্রেকের ক্ষেত্রে আমরা দুটো করে কমন নিই, এখান থেকে কমন নেবো, এখান থেকে কমন নেবো। তো এই দুটোর মধ্যে থেকে কী কমন যাবে? এই দুটোর মধ্যে থেকে কমন যাবে এক্স। এক্স কমন নিলে কত পড়ে থাকে? এক্স প্লাস 4। আর এর মধ্যে থেকে কে কমন যাবে? -3 কমন যাবে। দেখো 12 মানে কি 4 × 3, এর মধ্যে 3 রয়েছে আর এখানেও 3 রয়েছে, তাহলে -3 কমন নিলাম, তাহলে এখানেও কত হবে? এক্স। আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাসে হয়ে যাবে এটা প্লাস, আর এখানে হয়ে যাবে 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটোর মধ্যেই আমরা কী পেলাম? এক্স প্লাস 4 পেলাম, আর এখান থেকে কী পড়ে রয়েছে? এক্স -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা জাস্ট ডাইরেক্টলি লিখে দেবো, হয় এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু -4, অথবা এক্স -3 ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 3। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো? নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু -4 অ্যান্ড 3। ঠিক আছে, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কিছু না, জাস্ট বেসিক ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 11 দাগের অঙ্ক কী বলেছে? ax প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স, যেখানে এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি, আর হচ্ছে এক্স নট ইকুয়াল টু -a বাই বি আর -c বাই ডি। ঠিক আছে, মানে এ আর বি দুজনে কখনো সমান হবে না, আর সি আর ডি সমান হবে না, আর এক্স কখনোই -a বাই বি আর -c বাই ডি হবে না। ঠিক আছে, তো এই অঙ্কটা মানে এর থেকে সহজ অঙ্ক আর কিছু হতেই পারে না। ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট আমরা যে গুণ করা শিখেছি সেই পরপর শুধু গুণ করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কী করতে হবে? জাস্ট এদের গুণ করব, কোনাকুনি গুণ, এই পার্টটার সাথে এই পার্টটা গুণ, আর এই পার্টটার সাথে এই পার্টটা গুণ। ঠিক আছে, বা তোমরা এই পার্টটার সাথে এই পার্টটা গুণ করে এখানে লেখো, এই পার্টটার সাথে এই পার্টটা গুণ করে এই সাইডে লেখো, যা খুশি করো। ঠিক আছে, তো আমি কী করছি দেখো, এ এক্স প্লাস বি এর সাথে সি প্লাস ডি এক্স গুণ করে এখানে লিখলাম, আর এখানে সি এক্স প্লাস ডি আর এর সাথে এ প্লাস বি এক্স, এটা গুণ করে এই সাইডে লিখলাম। ঠিক আছে, তো এবার গুণটা একটু ভালো করে দেখো। ঠিক আছে, কীভাবে গুণ করছি দেখো, এ এক্সের সাথে সি গুণ করব, দেখো কীভাবে, দেখো এর সাথে এই পার্টটা গুণ করব, আবার এ এক্সের সাথে এই পার্টটা গুণ করব, আবার বি এর সাথে এই পার্টটা গুণ করব, আর বি এর সাথে এই পার্টটা গুণ করব। ঠিক আছে, তো দেখো এ এক্সের সাথে
সি গুণ করলে কত হবে, দেখো এ আর সি গুণ করে হলো এ সি, আর এক্স রয়েছে এক্স লিখে দিলাম, তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এ এক্সের সাথে ডিএক্স গুণ করব, তাহলে এ আর ডি গুণ করে তাহলে এডি হলো, আর এক্স আর এক্স গুণ করে হলো এক্স স্কোয়ার, তাহলে এই পার্টটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট বি এর সাথে সি গুণ করলে কত হবে, প্লাস বিসি, মানে এই পার্টটাও হয়ে গেল। এবার বি এর সাথে ডিএক্স গুণ করছি, তাহলে কী হবে, প্লাস বিডি, আর এক্স রয়েছে এক্স লিখলাম, তাহলে এই পার্টটাও গুণ করে হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি আমাদের এই দিকেরটাও গুণ করতে হবে। এই যে সি এক্সের সাথে এই পার্টটা গুণ, সি এক্সের সাথে এই পার্টটা গুণ, ডি এর সাথে এই পার্টটা গুণ, আবার ডি এর সাথে এই পার্টটা গুণ। ঠিক আছে, তাহলে সি এক্সের সাথে এ গুণ করলে কত হবে, এ সি এক্স, দেখো এখানে এ আর সি এক্স গুণ করছি, তো এ আগে আসে পরে সি আছে, তাই লিখলাম এ সি এক্স। ঠিক আছে, প্লাস দিলাম। এবার হচ্ছে এ সি এক্সের সাথে বি এক্স গুণ করবো, তাহলে কী হবে, বি সি এক্স স্কোয়ার। ওকে, তারপর নেক্সট হচ্ছে ডি এর সাথে এ গুণ করলে হবে প্লাস এডি। এবার হচ্ছে ডি এর সাথে এই পার্টটা গুণ করলে কী হয়ে যাবে, প্লাস বি ডি এক্স। ওকে, কারণ দেখো বি আগে আসে তারপরে ডি আসে, তাই না, তাহলে বি ডি এক্স, তাহলে প্রথমে এই পার্টটা হলো, তারপর এটা, তারপর নেক্সট এটা, নেক্সট এটা। ওকে, এবার নেক্সট কী করবো, নেক্সট হচ্ছে আমরা এক্স যুক্ত টার্মগুলোকে আমি আগে দেখি এর মধ্যে কোনো কাটাকুটি হয় কি না। দেখো আমি কি বলেছি, সমান চিহ্নের এদিকে যদি একই সাইন থাকে তাহলে আমরা কাটতে পারি, আর যদি একই দিকে থাকে তাহলে প্লাস মাইনাস হলে আমরা কাটতে পারবো। দেখো এখানে এসি এক্স, এখানে এসি এক্স, দুটো কী হয়ে গেল, কেটে গেল। এখানে হচ্ছে বিডিএক্স, এখানে বিডিএক্স, এই দুটো কেটে গেল। ওকে, তাহলে এবার এক্স যুক্ত টার্মকে আমরা লেফট সাইডে রাখবো, আর মানে সংখ্যাগুলো মানে এডি বিসি এগুলোকে একটা সাইডে রাখবো, মানে রাইট সাইডে রাখবো। ঠিক আছে, তাহলে কী করছি দেখো, এডি এক্স স্কোয়ার এখানে রয়েছে, এটা লিখলাম, আর এখানে দেখো এই যে বিসি এক্স স্কোয়ারটা এদিকে চলে এসে মাইনাস বিসি এক্স স্কোয়ার হলো। ঠিক আছে, আর এদিকে এডি রয়েছে, এডি লিখলাম। তো দেখো এটা এখানে ছিল, এখানে লিখলাম, এবার এটা এখানে এই যে লিখে নিলাম, এখানে চলে এলো। আর এখানে দেখো এডি রয়েছে, এডি লিখলাম, আর এখানে বিসি রয়েছে, এটা তাহলে মাইনাস বিসি হয়ে গেল। ওকে, তো যেহেতু এটা প্লাস ছিল সমান চিহ্নের দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। এবার নেক্সট কাজ কি করব, এখান থেকে এক্স স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, তো এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে কী পড়ে থাকে, এডি মাইনাস বিসি ইজুকাল টু এখানে কী পড়ে রয়েছে, এডি মাইনাস বিসি। ওকে, তাহলে এবার নেক্সট এক্স স্কোয়ারের সাথে এই পার্টটা কি গুণ আকারে রয়েছে, তাহলে এদিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কিংবা আমরা এদিকে ডাইরেক্টলি দেখো এক্স স্কোয়ার আর এই পার্টটা গুণ আকারে রয়েছে, আর এদিকে শুধু পার্টিকুলার এই পার্টটা রয়েছে, তাহলে এই দুটো আমরা ডাইরেক্টলিও কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে বা দিয়ে কী লিখছি দেখো, আমি নর্মালি লিখছি এক্স স্কোয়ার ইজুকাল টু এখানে এডি মাইনাস বিসি এটা লিখলাম, আর এখানে লিখছি এডি মাইনাস বিসি, তাহলে এরা দুজন কেটে গিয়ে শুধু কী পড়ে রয়েছে, ওয়ান পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এক্স সমান সমান কী লিখতে পারি, রুট ওভার অফ ওয়ান, আর রুট দেওয়া মানে প্লাস মাইনাস, দেখো এখানে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান হয়েছে, তাহলে স্কোয়ারটা এদিকে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, স্কোয়ারটা এদিকে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। এক্স স্কোয়ার এখানে ছিল আর এখানে ছিল ওয়ান, তাহলে এক্স সমান সমান কী লিখবো, প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়ান, তাহলে এটা সমান সমান কী হয়ে গেল, প্লাস মাইনাস ওয়ান, কারণ ওয়ানের রুট করলে ওয়ানই হয়। তাহলে অতএব দিয়ে লিখে দেবো নির্ণেয় সমাধান এক্স ইজুগাল টু প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, কিছুই করা হয়নি। দেখো অঙ্কটার মধ্যে আমরা কী করেছি, জাস্ট কোনাকুনি গুণ করেছি আর সিম্পল ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক করা যাক। 12-এর অঙ্কটা কী বলেছে, 2x প্লাস ওয়ান প্লাস 3/2x প্লাস ওয়ান ইজুগাল টু 4, আর যেখানে x নট ইজুগাল টু -1/2। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখো সিম্পলি দেখো এদের দুজনার ক্যালকুলেশন করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই না। তো আমরা এদের দুজনার ক্যালকুলেশন করছি। ঠিক আছে, কীভাবে ক্যালকুলেশন করছি দেখো, তো এখানটায় কী রয়েছে 2x প্লাস ওয়ান, আর এখানে প্লাস 3/2x প্লাস ওয়ান, তো এদের আমাদের লসাগু কত হবে, 2x প্লাস ওয়ান, কারণ দেখো এর নিচে কেউ নেই মানে কত আছে, ওয়ান আছে, তাহলে ওয়ান আর এটা লসাগু করলে তো শুধু এটাই পড়ে থাকে। এবার ওয়ানের সাথে এই পার্টটা ডিভিশন, মানে কি এই যে 2x প্লাস ওয়ানের সাথে এই যে ওয়ানের ডিভিশন করলে 2x প্লাস ওয়ানই পড়ে থাকে। আর উপরে এখানেও দেখো 2x প্লাস ওয়ান আরও একটা রয়েছে, দেখো এখানে রয়েছে 2x প্লাস ওয়ান নিলাম, আর আমাদের ডিভিশন করে কত হয়েছে 2x প্লাস ওয়ান, অর্থাৎ দুটো 2x প্লাস ওয়ানের হোল স্কোয়ার, প্লাস এখানে 2x প্লাস ওয়ান দিয়ে 2x প্লাস ওয়ানের ডিভিশন করলে কত হবে, দুটো কেটে যাবে, কেটে গিয়ে শুধু ওয়ান পড়ে থাকবে, আর ওয়ানের সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হবে, 3 × 1 মানে 3 ইজুগাল টু 4। ওকে, তো এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো। এখানে কী করলাম, এদের লসাগু করলাম, লসাগু কত হলো 2x প্লাস ওয়ান, আর এবার ওয়ানের সাথে 2x প্লাস ওয়ানের ডিভিশন করলে কত হচ্ছে 2x প্লাস ওয়ানই হচ্ছে, এই 2x প্লাস ওয়ানের সাথে 2x প্লাস ওয়ান গুণ করতে হবে। ঠিক আছে, এই যে গুণ করেছি, প্লাস এখানেও ঠিক তাই 2x প্লাস ওয়ানের সাথে এই পার্টটা ডিভিশন করতে হবে,
আর যত হবে তার সাথে 3 মাল্টিপ্লিকেশন করতে হবে, তো এদের দুজনের ডিভিশন করে 1 হয়েছে, 1-এর সাথে 3 এর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট এদের দুজনের আমাদের গুণ করতে হবে, তাই না? তো 2x+1 এর হোল স্কোয়ার করতে হবে, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি কী জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কী জানি সূত্রটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এদের হোল স্কোয়ার করা মানে কি, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের হয়ে যাবে, বা নর্মালি গুণ করলেও হয়ে যায়, কিন্তু নর্মালি গুণ কেন করতে যাবো, আমরা সূত্র জানি। তো এখানে সূত্রেতে 2x মানে a আর 1 মানে হচ্ছে b, তার মানে আমরা কী লিখছি দেখো, এ স্কোয়ার, এ মানে 2x, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত 2x আর বি মানে কত 1, ওকে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। অনেক স্টুডেন্টরা দেখেছি যে এই পার্টটাকে জাস্ট এমনি এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ছেড়ে দেয়, এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, ওই মিডিলের পার্টটা লেখে না, কিন্তু তোমরা কেউ এরকম ভুল করো না, ঠিক আছে। প্লাস 3 ইন্টু 1 করলে হয় 3 = 4, ঠিক আছে। আর নিচে কী ছিল 2x+1, 2x+1 লিখলাম, ওকে। তারপর নেক্সট দেখো, নেক্সট আমাদের ক্যালকুলেশন। তো এবার ক্যালকুলেশন করার জন্য 2x তার হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার মানে কি দুটো 2, এই যে 2x এর হোল স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 আর x ইন্টু এক্স, তাহলে দুটো 2 গুণ করলে কত হবে 4, আর x গুণ করলে হলো x স্কোয়ার, প্লাস এখানে দেখো আমরা সংখ্যাগুলো গুণ করব আর হচ্ছে চলরাশি অর্থাৎ এক্স ওয়াই যা রয়েছে সেগুলো গুণ করব। তো সংখ্যা কত রয়েছে 2, 2 আর 1, তাহলে 2 2 4 আর 1 4 ইন্টু 1 করলে 1, তাহলে 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 1 মানে 4, আর এখানে এক্স রয়েছে শুধু এক্স লিখলাম, প্লাস 1-এর হোল স্কোয়ার করলে 1, আর প্লাস 3 রয়েছে 3 লিখলাম, আর নিচে রয়েছে 2x+1, 2x+1 লিখলাম, ইকুয়াল কত রয়েছে 4, ওকে। তাহলে দেখো এবার আমরা একটু কোনাকুনি গুণ করে দিই, এই জায়গাটা ক্যালকুলেশন করে নেবো, নিয়ে কোনাকুনি গুণ করে দিই। 4-এর নিচে কত রয়েছে 1 রয়েছে, তাহলে 1-এর সাথে এই পার্টটা গুণ হবে, আর 4-এর সাথে এই 2x+1 পার্টটা গুণ হবে, তাই না? এই যে এই পার্টটার সাথে এই 1টা গুণ হবে, আর 2x+1-এর সাথে এই পার্টটা গুণ হবে, ওকে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এই উপরে 4x² + 4x+1 + 3 এই পার্টের সাথে 1 গুণ করলে তো শুধু এই পার্টটাই থাকে, তাই না? তাহলে এখানটা কী লিখছি দেখো 4x² + 4x, আর হচ্ছে 1 + 3 করলে কত হয়ে যাবে +4, ঠিক আছে। এবার হচ্ছে 4-এর সাথে এই পার্টটা গুণ, 4-এর সাথে এই পার্টটা গুণ করলে কত হবে 4 ইন্টু 2x+1, ওকে। তাহলে আমি পরের লাইনে গুণটা করে লিখব 4x² + 4x + 4, আর এখানে দেখো 4 দুগুণে 8, 8x আর +4, ওকে। তো এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, তাহলে কী হয়ে যাবে দুটো 4 কেটে যাবে, তাই না? তাহলে কারণ এই 4টাকে এদিকে আসলে কী হয়ে যাবে 4টা মাইনাস হয়ে যাবে না, তাহলে 4 মাইনাস হয়ে গেলে দুটো 4 কেটে গেল, তাহলে বা দিয়ে এবার নেক্সট আমি কী করছি দেখো 4x² রয়েছে x² লিখলাম, প্লাস 4x রয়েছে 4x লিখলাম, 8xটা এদিকে আসলে কী হয়ে যাবে -8x = 0, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যালকুলেশন দেখো 4x² রয়েছে 4x² লিখলাম, ঠিক আছে। এবার 4x - 8x, তো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তো দুটোর মধ্যে কার বড় সাইন রয়েছে, এখানে মাইনাসের সাইনটা বড় রয়েছে, তো মাইনাসের সাইনটা বড় থাকার জন্য আমরা অবশ্যই আগে মাইনাস সাইন দিয়ে নেব, আর 4 থেকে 8 সাবস্ট্র্যাক্ট করব, 4 থেকে 8 সাবস্ট্র্যাক্ট করলে কত হবে 4x হবে = 0। তো এই দুটো টার্মের মধ্যে থেকে কে কমন যাবে, এই দুটোর মধ্যে থেকে এবার আমাদের কমন নিতে হবে, এই দুটোর মধ্যে থেকে কে কমন যাচ্ছে দেখো, এখানে 4x² রয়েছে, এখানে 4x রয়েছে, তাহলে অবশ্যই 4 তো কমন যাবেই, এখানে দুটো x² রয়েছে, এখানে একটা x রয়েছে, তাহলে একটা x কমন যাবে, তাহলে 4x কমন নিলে তাহলে কী পড়ে রয়েছে x - 1 = 0। তাহলে এবার জাস্ট আমরা ডাইরেক্টলি লিখে দেবো, হয় কি লিখে দেবো, হয় লিখে 4x = 0, তাহলে অতএব 4 = কত, সরি x = কত হবে 0/4 মানে 0, অথবা অথবা কী হবে x - 1 = 0, তাহলে অতএব x = 1, ওকে। তাহলে আমাদের অতএব নির্ণেয় সমাধান x = 0 আর 1, ওকে। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, কিছুই করা হয়নি, এখানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। দেখো এখানে জাস্ট আমরা লসাগু করেছি, লসাগু করে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমাদের অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। 13 দাগের প্রবলেম কী বলেছে, x+1/2 + 2/x+1 আর হচ্ছে x+1/3 + 3/x+1 = -5/6, আর যেখানে x ≠ -1, ঠিক আছে, এটা বলে দিয়েছে।
তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো এই অঙ্কটা জেনে রাখো, এটা হচ্ছে মাধ্যমিক 2020-তে এসেছিলো, ঠিক আছে? তার মানে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভালো করে দেখো অঙ্কটা কী করে ক্যালকুলেশন করছে। এখানে x+1 পার্টটা উপরে রয়েছে, এখানেও x+1 পার্টটা উপরে রয়েছে, এখানে x+1 নিচে রয়েছে, এখানে x+1 নিচে রয়েছে, আর এখানে 5/6 রয়েছে, -5/6। তো আমি কী করছি, আমি এই নিচে যে x+1গুলো রয়েছে সেগুলো আমরা বাঁ দিকে লিখছি। তাহলে দেখো 2/x+1 রয়েছে, এটা এখানে লিখলাম, আর এখানে দেখো +3/x+1, এদিকে এসে কী হয়ে যাবে, -3/x+1। ওকে, এবার ইজোগাল টু দিয়ে দিলাম। এখানে দেখো উপরে রয়েছে x+1/3, এটা যেমন রয়েছে সেরকম লিখলাম, আর এখানে রয়েছে x+1/2টা এদিকে নিয়ে গেলাম, তাহলে -x+1/2, আর এখানে -5/6 রয়েছে, 5/6 লিখে দিলাম। ওকে, তাহলে দেখো কী করলাম, x+1 টার্ম যেটা হরে রয়েছে সেটাকে আমরা এই সাইডে লিখলাম, আর x+1 টার্ম যেগুলো উপরে রয়েছে সেগুলো আমরা ডান দিকে লিখে নিলাম, ঠিক আছে? এবার আমাদের এই পার্টের ক্যালকুলেশন করতে হবে। তো এদের দুজনের লসাগু কী হবে, x+1 হবে, ঠিক আছে? এটা এবার তোমরা যদি ডাইরেক্টলি মুখে মুখে করে দিতে পারো তাহলে -1/x+1 লিখে দিতে পারো। তাও আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে, দেখো x+1 লসাগু হলো, তাহলে x+1 ডিভিশন করে 1 হবে, 1-এর সাথে 2 এর মাল্টিপ্লাই করলে 2, মাইনাস এখানেও ঠিক তাই, x+1 ডিভিশন করলে 1 হবে, আর 1-এর সাথে 3 এর মাল্টিপ্লাই করলে হবে 3, ঠিক আছে? এবার এই জায়গাটায় আমাদের লসাগু করতে হবে, লসাগু করে ঠিক করে ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো এখানে 3, 2, 6, এদের আমরা এইভাবে লসাগু করতে পারি। দেখো 3 দিয়ে দিলাম, 1 হলো, 2 হলো, আর 3 দুগুণে 6, এটাকে আমরা 2 দিয়ে দিতে পারি, 1, 1, 1, তাহলে 3 দুগুণে 6, এটা আমাদের লসাগু। এবার এইভাবে করতে পারো, বা এটাকে মুখে মুখেও আমরা লসাগু করতে পারি। কীরকম দেখো, এই 6-এর মধ্যে 3 আছে, আবার 6-এর মধ্যে 2ও আছে, তার মানে 3ও তো 6-এর মধ্যে রয়েছে, 2ও 6-এর মধ্যে রয়েছে, তাহলে আমাদের লসাগু ডাইরেক্টলি আমরা 6 লিখে দিতে পারি, ঠিক আছে? এবার নেক্সট কাজ কি, 3-এর সাথে 6-এর ডিভিশন, 3-এর সাথে 6-এর ডিভিশন করলে কত হবে, 3 দুগুণে 6, 2 হবে। এবার 2-এর সাথে x+1 গুণ, তার মানে কত হবে, 2 × x+1। ওকে, মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এবার 2-এর সাথে 6-এর ডিভিশন, 2-এর সাথে 6-এর ডিভিশন করলে কত হয়, 3, আর 3-এর সাথে x+1-এর মাল্টিপ্লিকেশন, তো 3 × x+1, মাইনাস 6-এর সাথে 6-এর ডিভিশন করলে কত হয়, 1, 1-এর সাথে 5-এর মাল্টিপ্লাই করলে কত হবে, 5। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা এখানে ভাগ করলাম আর হরের সাথে গুণ করা হলো, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো কী করতে হবে, এখানে 2 রয়েছে, এখানে -3 রয়েছে, তো আমি বলেছি যখন প্লাস আর মাইনাস দুটো সাইন এসে যাবে তখন আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে, তাই না? তো এবার এখানে দেখো মাইনাস সাইনটা বড় রয়েছে, তাই -1 দিয়ে নিলাম, মাইনাস বড় রয়েছে, মাইনাস দিলাম, আর 2 থেকে 3 বাদ দিলে 1, আর নিচে রয়েছে x+1 লিখে দিলাম। ওকে, এবার হচ্ছে নেক্সট কী করব, নেক্সট হচ্ছে আমাদের এই পার্টটার ক্যালকুলেশন করব, ঠিক আছে? এই পার্টটার ক্যালকুলেশন করলে কত হবে, 2x + 1 × 2, এবার হচ্ছে -3x, মাইনাস কত হবে, 3x হবে, প্লাসে মাইনাসে -3, আর এখানে দেখো -5 রয়েছে, -5 লিখলাম, আর নিচে 6 রয়েছে, 6 লিখলাম। ওকে, দেখো 2 এর সাথে x এর গুণ করলে 2x, আর 2 এর সাথে 1 এর গুণ করলে 2, এবার হচ্ছে -3 এর সাথে কেবলই মাত্র এই পার্টটা গুণ রয়েছে, ঠিক আছে? তাহলে -3 এর সাথে x গুণ করলে কত হবে, -3x, আর মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, -5। ওকে, তো এবার নেক্সট আমরা কী করছি, বা দিয়ে লিখছি কি, দেখো -1/x+1, এটা যেমন ছিল সেরকমই লিখে দিলাম। এবার এই পার্টের আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে x যুক্ত পার্ট, এখানে 2x রয়েছে, আর এখানে রয়েছে -3x, ঠিক আছে? আমি বলেছি প্লাস আর মাইনাস আসলে অবশ্যই আমরা বিয়োগ করবো, আর যে বড় রয়েছে সেই সাইনটা লিখবো, তাহলে এখানে মাইনাস সাইন দিয়ে নিলাম, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তার মানে -x। এখানে দেখো +2 রয়েছে, এখানে -3 রয়েছে, আর এখানে -5 রয়েছে, তাই না? +2, -3, -5, তো দেখো দুটো মাইনাসের আমরা যোগ করতে পারি। দেখো -3 আর -5 এই দুটো মিলে কত হবে, -8, আর এখানে দেখো +2 রয়েছে, তাহলে আমরা ডাইরেক্টলি এসব -8 আর এর সাথে যদি আমরা +2 করি, দেখো মাইনাসের সাইন বড় রয়েছে, মাইনাসের সাইনটা দিয়ে নিলাম, আর এখানে তাহলে কত পড়ে থাকবে, 6 পড়ে থাকবে, তার মানে এখানটায় ডাইরেক্টলি আমরা কি লিখতে পারি, -6। আশা করছি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এখানে দেখো মাইনাস, দুটো একই টার্ম রয়েছে, তাই মাইনাস দিয়ে এদের দুজনের যোগ করে নিলাম, আর তারপরে +2 ছিল, তাহলে -8 থেকে +2 বাদ দিলে কত হচ্ছে, 6 হবে, আর 8 বড় রয়েছে তাই 8-এর সাইনটা দিলাম, আর এখানে 6 রয়েছে, 6 দিয়ে নিলাম। ওকে, তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট। এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে? তো কোনাকুনি গুণ করলে কত হবে, -1/-1 এর সাথে 6-এর গুণ হবে, আর এই পার্টটার সাথে এই পার্টটা গুণ হবে, মানে x+1 এর সাথে এই -x × -6 এর গুণ হবে,
ঠিক আছে, দেখো x+1 লিখলাম, আর এখানে হচ্ছে -x আর -6 লিখলাম। ওকে, তো এখানটায় আমরা মাইনাস একটা কমন নিয়ে এখানটায় কাটতে পারতাম, তো তাও আমি কাটলাম না, দেখো নর্মালি করছি। আর -1-এর সাথে -6-এর গুণ করলে কত হবে? -6। ঠিক আছে, তো এবার এখানটায় গুণ করলে কত হচ্ছে দেখো, এক্স আর -x, তাহলে কী হবে? -x²। দেখো মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে এক্স গুণ করে x², এখানেও প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে -6x, এখানে +1, এখানে -x, প্লাসে মাইনাসে -x, আর প্লাসে মাইনাসে -6 = -6। বুঝতে পারলে এখানে কি হলো? তো এক্সের সাথে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে -x² হলো, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে -6x হলো, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে -x, আর প্লাসে মাইনাসে -6। অর্থাৎ দেখো এই দুটো টার্মে মাইনাস থাকার জন্য আমাদের সবগুলোই মাইনাস এসছে। ঠিক আছে, তো দেখো এই -6 আর এই -6 দুটো কী হয়ে যাবে? কেটে যাবে। আমি বলেছি সমান চিহ্নের এদিকে যদি সমান চিহ্নের একদিকে আর একদিকে যদি একই সাইন থাকে তাহলে কেটে যায়, বা তোমরা এটাকে এই দিকে আসলে +6 হতো তারপরেও কাটতে পারতে। ঠিক আছে, তো এখানে দেখো ক্যালকুলেশন করে কী হচ্ছে, এটা হচ্ছে -x², আর এখানে কী হচ্ছে দেখো -6x আর -x, তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি? -7x। দুটো তো একই সাইন রয়েছে, তাই মাইনাস সাইন দিয়ে নিলাম, এবার 6 আর 1 যোগ করে দিলাম, 7 = 0। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা কি কমন নিচ্ছি দেখো, এখান থেকে কে কমন যাবে? এখান থেকে অবশ্যই একটা মাইনাস কমন নিচ্ছি, আর এখান থেকে একটা এক্স কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? তাহলে x² থেকে এক্স নিয়ে নিয়েছি, শুধু এক্স পড়ে রয়েছে, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে গেল +7 = 0। ঠিক আছে, তাহলে হয় দিয়ে আমরা কি লিখব? হয় -x = 0, তাহলে অতএব x = 0, -x = 0 মানেই x = 0। ঠিক আছে, অথবা দিয়ে কি লিখব? x + 7 = 0, তাহলে অতএব x = -7। ওকে, তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 0 আর -7। ঠিক আছে, তো এই অঙ্কটা ক্যালকুলেশন করার জন্য আমি এখানটায় মাইনাস দিয়ে গুণটা করিনি, কারণ গুণটা করলে অনেক যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য করিনি। তোমরা যারা বুঝতে পেরে গেছো যে এখানে মাইনাস দিয়ে গুণ করে আমরা কি লিখতে পারি, দেখো এই জায়গাটায় আমি একটা অন্য কিছু লিখতে পারতাম, মানে কি লিখতে পারতাম দেখাচ্ছি। এখানটায় মাইনাস কমন নিয়ে আমরা এটাকে x + 6 লিখতে পারতাম। ঠিক আছে, তো এই মাইনাস আর এই মাইনাস তখন কেটে দিতে পারতাম, আর তারপরে নেক্সট এদের দুজনের গুণ করতাম, এদের দুজনের গুণ করতাম, যেমন গুণ করেছিলাম। ঠিক আছে, তো এটা আমি করলাম না। ঠিক আছে, ডাইরেক্টলি জাস্ট এটা ইউজ করেছি। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে করবে, বা তোমরা যদি এটাকে মানে গুণ করে নিয়ে করতে চাও এইভাবেও করতে পারো। ঠিক আছে, যেভাবে খুশি করো। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, এর অ্যান্সার 0 আর -7। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক। 14-এর প্রবলেম কী বলেছে দেখো, 12x + 17/3x + 1 - 2x + 15/x + 7 = 3 × 1/5, যেখানে x ≠ -1/3 আর -7, মানে এক্সের মান -1/3 আর -7 হবে না। ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে করা যায়? তো এই অঙ্কটা প্রথম যেটা আমরা করতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে এই পার্ট দুটো লসাগু করব, করে দুজনার ক্যালকুলেশন করব, করলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি একটু অন্য ওয়েতে করছি। ঠিক আছে, দেখো এটা তোমরা বুঝতে পারছো এটা। ওকে, তো এখানে দেখো 12x রয়েছে, 12x লিখলাম, এই 17টাকে আমি লিখছি 4 + 13। ঠিক আছে, কি 17কে আমরা এই যে 4 + 13 করে লিখতে পারি, আর নিচে যা ছিল 3x + 1, 3x + 1 রাখলাম, রয়েছে মাইনাস দিলাম। এবার এইদিকে দেখো এখানে রয়েছে 2x লিখলাম। ঠিক আছে, প্লাস এখানে 15টাকে আমি লিখছি 14 + 1। ঠিক আছে, আর নিচে যেমন ছিল x + 7 লিখলাম। আর এদিকের এটা ব্রেক করলে কি হবে, এদিকে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 3 × 5 = 15 আর 1 = 16, মানে 16/5। ঠিক আছে, তো বলো এই পর্যন্ত বুঝতে পারলে কি না, যে 12x রেখেছি, 17টাকে আমরা 4 + 13 করেছি, আর এখানে 15কে 14 + 1 করেছি। এবার কেন করেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানটা এবার আমরা কি করছি, বা দিলাম। এবার এই জায়গাটায় রয়েছে 12x + 4 করেছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো 4 আর এখানে রয়েছে 12, তো 12-এর মধ্যে 12কে আমরা কি লিখতে পারি? 4 × 3 করে লিখতে পারি না? তাহলে এখান থেকে আমরা কি 4 কমন নিতে পারি? 12x আর 4-এর মধ্যে থেকে আমি 4 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে? 3x + 1। ওকে, দেখো এখান থেকে 4 রয়েছে, 4 নিয়ে নিলাম, তাই 1 রয়েছে, আর 12x-এর মধ্যে মানে 12-এর সাথে 4-এর ডিভিশন করলে কত হবে?
3 হবে 3x, ঠিক আছে। আর প্লাস 13 রয়েছে 13 রাখলাম, আর এখানে 3x প্লাস 1 যেমন ছিল সেরকম রেখে দিলাম, মাইনাস রয়েছে মাইনাস দিলাম। এবার এদিকে দেখো এখানে 2x প্লাস 14 রয়েছে, তো এখান থেকে আমি যদি 2টা কমন নিই, 2 কমন নিলে তাহলে কী পড়ে থাকবে x প্লাস 7, তাই না। এখান থেকে 2 কমন নিলে তাহলে x পড়ে রইল, আর এর ভিতর 14-এর মধ্যে থেকে 2 নিয়ে নিলে 7 প্লাস 1, আর নিচে কত রয়েছে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5, ঠিক আছে। তো এই যে পার্টটাতে আমি ব্রেক করে নিলাম, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো a প্লাস বি বাই যদি সি প্লাস ডি থাকে, ঠিক আছে, এটা সমান সমান আমরা লিখতে পারি a বাই সি প্লাস ডি প্লাস বি বাই সি প্লাস ডি। ওকে, মানে এই যে প্লাসটা রয়েছে এ বাই একবার এই পুরোটা করা যায়, তারপর প্লাস দিয়ে বি বাই এই পুরোটা করা যায়, ঠিক আছে। তো এখানে আমরা এবার তাই করব, কি করছি দেখো 4 ইন্টু 3x প্লাস 1 বাই 3x প্লাস 1, ওকে। আর এখানে প্লাস, এখানে কত রয়েছে 13 বাই হচ্ছে 3x প্লাস 1, ওকে। তো এবার মাইনাস রয়েছে মাইনাস দিলাম, আর এখানটা আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, যেহেতু মাইনাস রয়েছে তাই আমাদের কেয়ারফুল হতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমি এটাকে কী লিখছি 2 ইন্টু এক্স প্লাস 7 বাই এক্স প্লাস 7, ঠিক আছে, প্লাস 1 বাই এক্স প্লাস 7, ওকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর ইকুয়াল টু কত রয়েছে 16/5 রয়েছে, 16/5 লিখলাম, ঠিক আছে। তো এখানটায় কী করলাম দেখো এই যে পার্টটা এটা একটা টার্ম রয়েছে, তো সেটা বাই 3x প্লাস 1 করলাম, আর এখানে প্লাস রয়েছে প্লাস 13/3x প্লাস 1 করলাম, ঠিক আছে। মাইনাস রয়েছে মাইনাসটা দিলাম, এখানেও ঠিক তাই, এই পার্টটা বাই এক্স প্লাস 7 প্লাস এই পার্টটা বাই এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5 লিখলাম। এবার এটা লেখার জন্য কী হলো দেখো, এই যে 3x প্লাস 1 এই দুটো কেটে গেল, আর এখানে x প্লাস 7 কেটে গেল, ঠিক আছে। তাহলে এবার এখানে কি পড়ে রয়েছে, এখানে 4 পড়ে রয়েছে, প্লাস এখানে 13 বাই হচ্ছে 3x প্লাস 1 পড়ে রয়েছে, ঠিক আছে। তো মাইনাস রয়েছে মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 2 ইন্টু প্লাস 1 বাই এক্স প্লাস 7 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 16/5, ঠিক আছে। তো এবারে নেক্সট কি করছি, নেক্সট দেখো এখানে 4 লিখলাম প্লাস 13/3x প্লাস 1 লিখলাম। এবার মাইনাস থাকার জন্য এই চিহ্নগুলো দুটোই চেঞ্জ হয়ে যাবে, তাহলে -2 প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই এক্স প্লাস 7, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 16/5। তো এবার দেখো এখানে কি রয়েছে +4 রয়েছে, এখানে -2 রয়েছে, তাহলে এদের যোগ বিয়োগ করলে কী হয়ে যাবে +2 হয়ে যাবে। আর এদিকে দেখো 13/3x প্লাস 1 রয়েছে, এখানে মাইনাস রয়েছে মাইনাস দিলাম 1 বাই এক্স প্লাস 7, এই দুটো পাশাপাশি লিখে নিলাম, ঠিক আছে। আর এদিকে 16/5 রয়েছে, 16/5 লিখলাম, আর এখানে 4 আর -2 এদের দুজনের এই যে 4 - 2 করে হবে 2, আর 2টা এদিকে হয়েছে মানে এই সাইডে, আর এদিকে গেলে তাহলে আমাদের এটা কী হয়ে যাবে -2 হয়ে যাবে, ওকে। মানে 4 - 2 করে কত হচ্ছে 2 হচ্ছে, সেই 2টা এদিকে এসে -2 হয়ে গেল, ঠিক আছে। তো আমরা দেখো এই যে ব্রেকটা করলাম, এই ব্রেকটা করার জন্য অঙ্কটা আমাদের কত সিম্পল টার্মে ভেঙে গেল। এবার নেক্সট আমরা এদের দুজনের লসাগু করে ক্যালকুলেশন করব। কি রয়েছে 3x প্লাস 1 আর হচ্ছে x প্লাস 7, লসাগু হচ্ছে 3x প্লাস 1 আর x প্লাস 7। তো 3x প্লাস 1-এর সাথে এটার ডিভিশন করলে কি পড়ে থাকে, শুধু x প্লাস 7 পড়ে থাকে, আর 13-এর সাথে আমার তাহলে কার মাল্টিপ্লিকেশন হবে x প্লাস 7। এর আগের অঙ্কগুলো আমি যেমন করেছিলাম, মাইনাস রয়েছে মাইনাস দিলাম। এবার x প্লাস 7 থাকে এই পুরো পার্টটার ডিভিশন করলে কত, x প্লাস 7টা কেটে যাবে, 3x প্লাস 1 পড়ে থাকবে, আর 1-এর সাথে 3x প্লাস 1 গুণ করলে কত হবে 3x প্লাস 1ই হবে, ঠিক আছে। এখানে মাইনাস রয়েছে তাই ব্র্যাকেটটা দেওয়া খুবই দরকার, ইজ ইকুয়াল টু দিয়ে কী লিখবো, এবার এদের লসাগু কত 5, ঠিক আছে। তো 5-এর সাথে 5 ডিভিশন করলে 1, 1-এর সাথে 16 মাল্টিপ্লিকেশন 16, 5-এর সাথে 5 ডিভিশন করে 1, 1-এর সাথে 16 মাল্টিপ্লিকেশন 16 মাইনাস, এবার এখানে 2-এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে এবার 1-এর সাথে 5-এর ডিভিশন করলে কত হবে 5 হবে, আর 5-এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে কত হবে 10 হবে, ঠিক আছে। তো এবার নেক্সট পার্ট দেখো কী করছি, নেক্সট আমাদের এখানে যা রয়েছে আমি সেটা লিখলাম, ঠিক আছে। কি রয়েছে 13-এর সাথে এদের দুজনে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এটা কত হয়ে যাবে 13x, ঠিক আছে। 13x প্লাস 7×91, ওকে। তারপর মাইনাস রয়েছে -3x দিলাম, আর এখানে প্লাসে মাইনাসে -1 দিলাম, ঠিক আছে। আর এবার এদের দুজনের আমি মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। এদের দুজনের মাল্টিপ্লিকেশন করবো, কত হচ্ছে 3x-এর সাথে x-এর মাল্টিপ্লিকেশন, আবার 3x-এর সাথে 7-এর মাল্টিপ্লিকেশন। তো 3x-এর সাথে x-এর মাল্টিপ্লিকেশন করলে কত হবে 3x²
প্লাস রয়েছে, প্লাস দিলাম 3 আর 7 3 সাইতে 21x। ওকে, আর প্লাস 1 আর এক্সের মাল্টিপ্লিকেশন করলে কত হবে? প্লাস এক্স আর প্লাস 7 ইন্টু 1 মানে 7 ইজুকাল টু, আর 16 থেকে 10 বাদ দিলে কত পড়ে থাকে? 6/5। ওকে, তো এবার এই জায়গাটায় ক্যালকুলেশন করে আমরা আরেকটা লাইন লিখি। তাহলে যে বা এখানে কি পড়ে রয়েছে দেখো, এখানে 13x মাইনাস 3x। তো দেখো এখানে 13টা প্লাসে রয়েছে আর এখানে এটা মাইনাসে রয়েছে, তাহলে অবশ্যই দুজনের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো এখানে 13 প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তো 13-এর বড়ো সাইন, তো প্লাস সাইন দেওয়ার দরকার নেই। আর 13 থেকে 3 বাদ দিলে কত পড়ে থাকে? 10x। ঠিক আছে, এবার প্লাস 91 মাইনাস 1, তো এখানে অবশ্যই প্লাসের সাইনটা বড় রয়েছে, তাহলে প্লাস দিলাম, 90 থেকে 1 বাদ দিলে কত পড়ে থাকবে? 90। ঠিক আছে, আর এদিকে দেখো 3x² রয়েছে, 3x² লিখলাম। ঠিক আছে, এবার 21 আর এক্স, 21x আর এক্স, মানে এখানে 21খানা এক্স রয়েছে আর এখানে একটা এক্স রয়েছে, তাহলে টোটালি মোট 22x রয়েছে, আর প্লাস 7 রয়েছে, 7 লিখলাম, ইজুকাল টু কত রয়েছে? 6/5। ওকে, তারপর এবার দেখো নেক্সট কী করছি। নেক্সট এখান থেকে এখানে দেখো 10x প্লাস 90 রয়েছে, তাহলে এখান থেকে কি আমরা 10টা কমন নিতে পারি? অবশ্যই 10 কমন নেওয়া যায়। 10 কমন নিলে তাহলে এখানে কী পড়ে থাকবে? x প্লাস 9। ঠিক আছে, আর এখানে যা রয়েছে 3x² প্লাস 22x প্লাস 7। ঠিক আছে, ইজুকাল টু 6/5। তো এবার দেখো এই 6 আর 10 এদের দুজনের কি আমরা কাটাকুটি করতে পারি? অবশ্যই কাটাকুটি করতে পারি। 2 দিয়ে কাটলে এটা 3 হবে আর 2 দিয়ে কাটলে এটা 5 হবে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের কোনাকুনি গুণ করতে হবে। তো কোনাকুনি গুণ করতে হবে। ঠিক আছে, এই 5 আর 5 দুটো গুণ করব, এই যে 5 আর 5 মানে এই পার্টটা গুণ হবে আর এই পার্টটা গুণ হবে। তো অ্যাকচুয়ালি আমি একটু লিখি আর একটা লাইন, তাহলে এখানে রয়েছে কত? 5 ইন্টু এক্স প্লাস 9 বাই 3x² প্লাস 22x প্লাস 7। ঠিক আছে, আর এখানে রয়েছে 3/5। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তো 3 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করে আমি এই সাইডে লিখছি আর এটা এই সাইডে লিখছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 3 ইন্টু 3x² প্লাস 22x প্লাস 7 ইজুকাল টু, এখানে দেখো 5 রয়েছে, 5 লিখলাম, এখানেও আর একটা 5 রয়েছে, 5 লিখলাম। ঠিক আছে, আর এক্স প্লাস 9, অর্থাৎ 25-এর সাথে x প্লাস 9-এর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে বা দিয়ে নেক্সট কী করছি? টোটালি গুণ করে দেবো। ঠিক আছে, গুণ করে দিলে কত হবে? 339x² প্লাস 66x প্লাস 21। ঠিক আছে, আর এদিকে কি রয়েছে? 5 ইন্টু 5 25, তাহলে এখানে কত হবে? 25x প্লাস 25 ইন্টু 9 করলে কত হবে? 25 ইন্টু 9 করলে কত হবে? তাহলে হচ্ছে 225। ওকে, এবার সবগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো। সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলে কত হবে? 9x² প্লাস 66x প্লাস 21 আর মাইনাস 25x আর মাইনাস 225 ইজুকাল টু 0। তাহলে সবগুলো, এটা প্লাসে ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে, এটা প্লাসে ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাদ দিলাম। দেখো x² যুক্ত টার্ম এখানে একটাই রয়েছে। ঠিক আছে, আর কোনো x² যুক্ত টার্ম নেই, তাহলে 9x² রয়েছে, 9x² লিখলাম। ঠিক আছে, এখানে দেখো 66x রয়েছে আর এখানে মাইনাস 25 রয়েছে, তো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে অবশ্যই আমাদের যোগ বিয়োগ মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আর এখানে প্লাসের সাইন বড় রয়েছে তাই প্লাসটা দিয়ে নিলাম। আর 66 থেকে 25 বাদ দিলে কত পড়ে থাকে? 41। ঠিক আছে, 41x। ঠিক আছে, এবার এখানে দেখো এটা প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে অবশ্যই এদের দুজনেরও বিয়োগ করতে হবে আর আমরা মাইনাস সাইনটা দেবো, কারণ মাইনাসের সংখ্যাটা বড় রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 225 থেকে 21 বাদ দিলে কত পড়ে থাকে? 204 ইজুকাল টু 0। এবার এই পার্টটাকে আমাদের কি করতে হবে? মিডিল টার্ম ব্রেক করতে হবে। ঠিক আছে, এই পার্টটাকে আমরা কি করব? মিডিল টার্ম ব্রেক করব। তো মিডিল টার্ম ব্রেক করার জন্য আমাদের কি করতে হবে? এই 204 আর 9 এদের দুজনের মাল্টিপ্লিকেশন করতে হবে, করে ব্রেক করে আমাদের 41 হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা দেখো 9টাকে আমরা ব্রেক করে নিয়ে এমনি 3 ইন্টু 3 করে লিখতে পারি। ঠিক আছে, এবার 204 এটাকে আমি ব্রেক করছি, 2 দিয়ে ভাঙলে 102, 2 দিয়ে ভাঙলে 51 আর হচ্ছে 3 দিয়ে ভাঙলে 17। ঠিক আছে, তো আমাদের দেখো তাহলে কি কি হলো? 3 3 2 2 3 17, তাই না? তো এবার এখান থেকে কি কি দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 41, মানে কিভাবে যোগ বিয়োগ করে গুণ করলে আমরা 41 পাই সেটা দেখতে হবে। তো দেখো এখানটায় এই যে দেখো 17, ঠিক আছে, এই যে 17, এই 17-এর সাথে এই 2 আর 2 গুণ করছে, তাহলে 4, মানে 17 ইন্টু 4 করলে কত হচ্ছে? 68। ওকে, আর এখানে দেখো 3
3 আর 3, এই তিনটে 3 পড়ে আছে, তিনটে 3 গুণ করলে কত হয় 27, ঠিক আছে। এই 27 থেকে 68 যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 49, আর অন্য কোনোভাবে আমরা 49 পাবো না। দেখো এখানে 3 3 9, 9-এর সাথে 2 গুণ করলে 18, আর এটা 2 ইন্টু 3 50, 2 ইন্টু 3 6, 6-এর সাথে 17 গুণ করে আমরা এই 60 মানে 41 পাবো না, ঠিক আছে। আমরা এই যে 68 মাইনাস 27 করেই আমাদের 41 পসিবল। তাহলে এখানটা আমি কী লিখছি দেখো, 9x² প্লাস এই 41-এর জায়গায় আমি তাহলে কী লিখছি, 68 মাইনাস 27 x মাইনাস 204 = 0, ঠিক আছে। তো এখানটায় এই ব্রেক করাটা কি করলাম আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো আমি কষ্ট করে আর 204-এর সাথে 9টা গুণ করিনি, ঠিক আছে, এটা জাস্ট এমনি ভেঙে লিখে দিয়েছি, ঠিক আছে। 9টাকে ভেঙে লিখে দিয়েছি আর 204কে আমি জাস্ট ব্রেক করেছি। আর ব্রেক করে আমি দেখলাম যে 17-এর সাথে এই যে 2 × 2 4 করলে 68 হবে, আর হচ্ছে এই 3টে 3 গুণ করলে কত হচ্ছে 27, তাহলে 68 থেকে 27 বাদ দিলেই আমাদের 41 হচ্ছে, আর অন্য কোনোভাবে আমরা 41 পাচ্ছি না। ওকে, তাহলে নেক্সট কাজ কী করব, 9x² লিখলাম প্লাস, এবার দেখো আগে প্লাস রয়েছে তাই আমাদের অত চিন্তার কোনো মানে চিহ্ন নিয়ে ভাবারই কোনো দরকার নেই। তাহলে এখানে কী হয়ে যাবে 68x আর মাইনাস 27x, যেহেতু প্লাস রয়েছে তাই 68x লিখলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস 27x মাইনাস 204 = 0। এবার নেক্সট পার্ট কি, এই দুটোর মধ্যে থেকে আমাদের কমন নিতে হবে। তো কি কমন যাবে এই দুটোর মধ্যে থেকে, অবশ্যই আমরা পরিষ্কার বুঝতে পারছি এখান থেকে 9 68-এর মাল্টিপ্লিকেশনের মধ্যে পড়ে না, মানে 69-এর টেবিলের মধ্যে আমরা 68 পাই না। তাহলে এখান থেকে শুধুমাত্র এক্সই কমন যাবে, এক্স কমন গেলে এটা কী পড়ে থাকবে 9x আর প্লাস 68, কেবলই মাত্র এক্সটা কমন নিতে পেরেছে। আর এবার দেখো 27x আর হচ্ছে 204, তো 204-এর মধ্যে আমরা ব্রেক করেছি, এর মধ্যে 3 একটা পেয়েছি তাই না, আর হচ্ছে আমরা 27-এর মধ্যে আমরা 3 পাবো তাই না। তাহলে এখান থেকে কী কমন নেব, -3 কমন নেব। তো -3 কমন নিলে কী পড়ে থাকে, তাহলে -3 কমন নিলে কী পড়ে থাকছে 9x প্লাস, দেখো এখান থেকে -3 কমন নিয়েছি, তাহলে 27-এর মধ্যে থেকে 3 ডিভিশন করেছি, বা 27-এর মধ্যে থেকে 3 নিয়ে নিয়েছি। তো 3 দিয়ে 27-এর ডিভিশন করলে কত হচ্ছে 9, আর এখানে x রয়েছে x, ঠিক আছে, অর্থাৎ 27 দিয়ে 3টাকে আমি ভাগ করলাম, ঠিক আছে, তাহলে 9x হলো। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার 204-এর থেকে 204-এর সাথে 3-এর ডিভিশন করলে কত পড়ে থাকে 68 = 0। তাহলে এর পরের লাইন আমরা কি লিখতে পারি, বা 9x প্লাস 68, ঠিক আছে, এখানে এই দুটোই কমন রয়েছে তাই লিখে নিলাম, আর এখানে কি পড়ে রয়েছে x - 3 = 0। তাহলে আমরা এবার ডাইরেক্টলি লিখতে পারি হয়, ঠিক আছে, 9x প্লাস 68 = 0, তাহলে বা দিয়ে কি লিখব 9x = -68, তাই না, প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেল, তাহলে অতএব কি লিখতে পারি x = -68/9, ওকে, অথবা কি লিখতে পারি x - 3 = 0, তাহলে অতএব x = 3, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x -68/9 আর হচ্ছে 3, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্যালকুলেশানটা অনেকটা বড়, ঠিক আছে, কিন্তু কোনো কঠিন নেই, জাস্ট তোমরা যদি গুণ করতে পারো ভালো করে তাহলে অঙ্কটা আরামসে করে ফেলতে পারবে, ঠিক আছে, কিছুই না। আর এই জায়গাটা একটু ভালো করে গুরুত্ব দেবে, এখানটায় এই যে 9x² প্লাস 41x মাইনাস 204 রয়েছে, এখানটা আমি কিভাবে ব্রেক করেছি, ঠিক আছে, এই যে গুণ করাটা এটা তোমরা একটু মনে রেখে দেবে, তাহলে অঙ্কটা তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবে, ঠিক আছে। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই অঙ্কটায় যদি কোনো অসুবিধা থাকে বা এর আগে যে অঙ্কগুলো করালাম এই আগের অঙ্কগুলোতেও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।